শিক্ষা এবং চর্চার মাহফিলে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীবৃন্দ, আসলে এই কোরআন চর্চার মাহফিলে আমি জেনারেল শিক্ষায় একজন শিক্ষিত, এরাবিক বিষয়ে আমার তেমন জ্ঞান নেই, কাজেই আমি হয়তো সুন্দর কথা বলতে পারবো না। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ 32 বছর যাবত একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আছি। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটুকু সঞ্চার হয়েছে তার আলোকে আমি দু একটি কথা বলব। আমরা মুসলমান হিসাবে আমরা কিন্তু সবাই পরকালকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আল কোরআনকে বিশ্বাস করি। সেই আলোকে আমরা সবাই চাই আমাদের সন্তানরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, কোরআন এবং হাদিসের জ্ঞানে তারা বলীয়ান হোক এবং তারা যেন সুন্দর চরিত্রের অধিকারী হতে পারে এবং ইসলামের জ্ঞান তাদের মধ্যে সঞ্চার হয়। এই কারণে এক আশা নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে এই আরবের জ্ঞানের এবং হিফজ মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আল্লাহ শুকরিয়া, আমি আমার সন্তানকে এখানে দিতে পেরেছি যাতে করে আমাদের সন্তানটুকু কোরআনের জ্ঞান অর্জন করে, ইসলামী জ্ঞান অর্জন করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। এই প্রত্যাশা নিয়েই আমরা সকল অভিভাবক, আমরা যারা সন্তান দিয়েছি আমাদের এই প্রত্যাশাটুকু আছে। এই সন্তানের মাধ্যমেই যেন আল্লাহ তাআলা পরকালে আমাদের নাজাতের ফয়সালা করেন। আমি কর্তৃপক্ষকে দু-একটি পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে পাটগ্রামে অনেকগুলো হেফজ মাদ্রাসা রয়েছে, কিন্তু এটা হেফজ হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষাও শিক্ষিত করে তোলার আরেকটা পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন। অর্থাৎ সাধারণ শিক্ষার পাশাপাশি এরাবিক শিক্ষা এটা কোনো মাদ্রাসায় আছে বলে আমার জানা নেই। অনেকগুলো হেফজ মাদ্রাসা আছে কিন্তু সেখানে জেনারেল শিক্ষার ব্যবস্থা নেই। আপনারা জেনারেল শিক্ষা এবং কোরআনিক শিক্ষা দুটোর ব্যবস্থা করেছেন, মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা আমরা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আশা করি একটা সন্তান কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য মাধ্যমগুলোর জন্য তারা পারদর্শী হয়ে উঠে তারা দক্ষতার পরিচয় দিতে পারে, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ স্কলার আজহারী হুজুর, আপনি সবাই তার নাম জানেন। তিনি কিন্তু অনর্গল আরবিতে যেমন কথা বলতে পারেন, ইংরেজিও কথা বলতে পারেন, বাংলা তো পারেনি। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। আমরা আশা রাখবো মিজানুর রহমান আজহারীর মতো আমাদের স্কলার জন্য এই মাদ্রাসা থেকে তৈরি হয়
এই আশাটুকু আপনাদের কাছে আমি রাখছি। পাশাপাশি আরেকটা দিক আপনারা একটু খেয়াল রাখবেন, এরা তো বয়সে অত্যন্ত ছোট, বয়স কম, স্বাভাবিক কারণেই এরা হয়তো অনেক কিছু ভুল ত্রুটি করে থাকবে। এই ভুল ত্রুটিগুলো শুধরানোর জন্য আপনারা চেষ্টা করবেন, তাদেরকে বিনোদনের একটু ব্যবস্থা করবেন এবং তাদের সাধারণ জ্ঞানের একটু ব্যবস্থা করবেন। মাসে একবার অথবা দুবার ইসলামিক এবং সাধারণ জ্ঞানের একটা আসর করবেন, যাতে করে তারা চতুর্মুখী জ্ঞানের অধিকারী হতে পারে। সে বিষয়টুকু আপনারা একটু খেয়াল রাখবেন। আর সময়ের প্রতি আমরা সচেতন হব, সময় মতো যেন সকল কাজ সুসম্পন্ন করা যায়। যেহেতু আমি অধ্যাপকের কাছে শুনলাম যেখানে 100 স্টুডেন্ট রয়েছে, এই 100 স্টুডেন্টকে ইনশাআল্লাহ আপনারা সুন্দর গাইডলাইন দিয়ে, সুন্দর দিক নির্দেশনা দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা অভিভাবকরা এক বুক আশা নিয়ে আপনাদের কাছে আমাদের সন্তান পাঠিয়েছি। আমাদের জন্য আশাটুকু যেন বাস্তবে পরিণত হয়, আমাদের সন্তানরা যেন সত্যিকার অর্থে ইসলামী জ্ঞানে, কোরআন এবং হাদিস সহ সাধারণ শিক্ষায় যেন তারা দক্ষতার পরিচয় দিতে পারে। তাহলে আমরা অভিভাবকরা খুশি হব। এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, মাদ্রাসায় অনেক সময় অনেক বিষয়ে হয়তো ছোট ছোট বাচ্চারা অভিযোগ করতে পারে। এই অভিযোগগুলো যদি আপনাদের কানে আসে, আপনারা তাৎক্ষণিক করে সিদ্ধান্ত না নিয়ে আমার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করবেন, যাতে করে সেই সমস্যাটার সমাধান করা যায়। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে প্রায় 800-র মতো স্টুডেন্ট আমার। এতগুলো স্টুডেন্টের ছেলে এবং মেয়ে উভয় রয়েছে, তাই এতগুলো একটু খোঁজ খবর আমি আমার পূর্ণবিজ্ঞ শিক্ষকের মাধ্যমে তাদের খোঁজ খবর রাখা সম্ভব হয় না। কিন্তু এখানে যেহেতু আবাসিক এবং অনাবাসিক দুটো ব্যবস্থা এখানে রয়েছে, আবাসিক ছাত্রদের আপনারা অবশ্যই বিন্যাস করে দিয়েছেন। আমার বিশ্বাস একজন হুজুরের কাছে কয়েকটা করে স্টুডেন্ট থাকবেন, তাদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আপনাদের। আমরা প্রত্যেকটা সন্তানের জন্য নিবিড় পর্যবেক্ষণ আপনারা করেন, তাদের ভুল ত্রুটিগুলো আপনারা শুধরানোর চেষ্টা করবেন, তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের পাশে থাকব। এবং এই আবাবিল ক্যাপিটেবল হিলস মাদ্রাসা যে শুধু পাটগ্রাম নয়, বাংলাদেশের মধ্যে একটা বিশিষ্ট আসন লাভ করতে পারে, সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারে, এই প্রত্যাশা আমি রাখছি। পরিশেষে এখানকার পরিচালক সহ শিক্ষক মহোদয়, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের পথে কবুল করেন এবং আল্লাহ দোয়া পথে যেন আমরা আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যেন জীবনযাপন করতে পারি, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।